কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন আবারও ষড়যন্ত্র হচ্ছে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনৈতিক কর্মকাণ্ড দল, যারা নতুন জিনিস দিচ্ছে, আমাদের সামনে সবক দিচ্ছে যে পিআর পদ্ধতিতে ভোট হতে হবে। আমি বলতে চাই আমাদের অঞ্চলের মানুষ পিআর সম্পর্কে জানে না। পিআর হলো ওই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো প্রার্থী থাকবে না। জনগণ ভোটাররা ব্যক্তিকে দেখতে চায়, তার যোগ্যতাকে বিচার করতে চায়, তার ক্ষমতাকে দেখতে চায়, তার সততাকে দেখতে চায়, মানুষকে কতটুকু ভালোবাসে সেটা যাচাই বাছাই করে না তার ভোট প্রয়োগ করবে। আপনারা কালীগঞ্জ আলিফমারির লোক ভোট দিবেন আর এমপি হয়ে আসবে গাজীপুর থেকে, এটা কি আমরা মানতে পারি? মানতে পারি না, কারণ তার কোনো দায়বদ্ধতা থাকবে না, সে জবাবদিহিতার মধ্যে থাকবে না। আমি আশা করি যে ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশকে আবার ঠেলে দেওয়া হচ্ছে, আমরা করি সকল ষড়যন্ত্রের বেলাজাল ছিন্ন করে আগামী দিনে একটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে